ছিলাম যে হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামে এখানে মসজিদও আছে। তো উনি যে সেই মনে করেন যে কাফেরদের যাদের তিনি গোলাম ছিলেন তাদের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের রস পান করানোর জন্য যখন আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিসমিল্লাহ বলে খাইছেন। তো বিসমিল্লাহ বলে যখন খাইলেন খাওয়ার সময় ও জিজ্ঞাসা করলো আপনি কার নাম নিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি আল্লাহ পাকের নাম নিয়েছি, যিনি তোমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে সৃষ্টি করছেন। তো বলছে তাহলে আপনার পরিচয়টা কি একটু বলেন তো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিতে গিয়ে আগে বলছে তোমার বাড়ি কোথায়? সে বলছে আদ্দাস যে আমার বাড়ি নিনাওয়া একটা অঞ্চল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিনাওয়া সেটা তো হইলো আমার ভাইয়ের এলাকা। আপনার ভাই মানে কে? ইউসুফ আলাইহিস সালামের অঞ্চল। তো ইউসুফ আলাইহিস সালাম আপনার ভাই কেমনে? সেও নবী আমিও নবী। তো নবীর দিক থেকে সে যেমন নবী আমিও নবীর দিক থেকে আমরা ভাই ভাই। তো সে যে দিনের দাওয়াত দিয়েছে আমিও সেই দিনের দাওয়াতই দিই। তখন হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুইনা এবং যেহেতু ওই অঞ্চলের ছিলেন তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সব জানতেন। এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা সব জেনে দেখলেন যে এখানে মিলে গেল, আর উনি তো এই কাজই করতে আসছেন, সুতরাং সে আর দেরি করে নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাইখা মুসলমান হয়ে গেছে। আর সেই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সামনে মসজিদ আছে, আমরা সেখানে যাব, সেখানে খেজুরের আঙ্গুরের বাগান আছে, বাগান দেখাবো। পাশে ইনশাআল্লাহ যদি আমরা গেটটা খোলা পাই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, সেখানে আমরা যাব। সেখানে সুযোগ হলে 2 রাকাত নামাজ পড়বো, কিন্তু মহিলারা পড়েন না, কারণ পুরুষরা যেহেতু পড়ে সেখানে দেখবেন কোনো কোনো মহিলারা পড়ে, এটা আপনারা করবেন না। এরা বুঝে না দেখা করে, আমরা এটা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।